শুভ দর্শক আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো যে মাইক্রোসফট এক্সেলে এইরকম কিভাবে আপনি আসলে ছবি অ্যাড করতে পারবেন। দেখেন যেখানে খুশি সেখানে আপনি মাইক্রোসফটের ছবিটা ইনস্টল করবেন কিভাবে। আপনি যদি চান যে আমি লেখার মাঝখানে নিব বা কোনায় রাখবো, এরকম যদি চান তাহলে কিভাবে আপনি এটা করবেন সেই জিনিসটা আজকে আপনাদেরকে শেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে দিয়ে চলে যাই মূল ভিডিওতে। তো প্রথমে আমরা এখান থেকে কেটে দিয়ে আমরা নতুন একটা এখানে দেখতে পাচ্ছেন নতুন একটা আমি ডেটা নিচ্ছি যেখানে কোনো ছবি অ্যাড করা নাই। তো এইখান থেকে আমরা সর্বপ্রথম এইখানে দেখেন যে এই ইনসার্ট মেনুতে যাব। ইনসার্ট মেনুতে যা দেখার পরে দেখেন যে এইখানে একটা পিকচার আইকন আছে। পিকচার আইকনের পরে আমরা এখান থেকে ডিস ডিভাইসে যাব। ঠিক আছে, তখন আপনি ডিস ডিভাইসে থেকে আপনার ইচ্ছা মতো যেখান থেকে হোক সেখান থেকে আপনি আপনার ছবিটা বেছে নেবেন। তো আমি এই যে ছবিটা আমি ইনসার্ট করব, তো এইটা আমি আসলে নিয়ে নিলাম। তো আমরা আসলে ছবিটাকে একটু ছোট করে নেব। ঠিক আছে, আমরা একটু ছবিটাকে একটু ছোট করে নিচ্ছি। এরপরে আমরা এই আইকনটায় চাপ দেওয়ার পরে আমরা দেখেন এইখানে আমরা একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে দেখেন যে এরকম একটা চলে আসছে। তারপর আমরা এর মাঝখানে কার্সার ধরে দেখেন আমি যেখানে খুশি সেখানে কিন্তু এটাকে বসাইতে পারতেছি দেখেন। এবং এই পাশেও কিন্তু লেখা আছে, এই কিছু এই পাশে কিন্তু লেখা আছে। আমি যদি উপরে নেই, উপরে নিতে পারবো। আবার যদি ইচ্ছা করে যে আমরা একটু না এই কোনায় রাখবো, এই কোনা থেকে শুরু করব। সাপোজ অনেকের জীবনী লিখতে হয়, জীবনী লেখার সময় কিন্তু সর্বপ্রথম এইখানে তার একটা ছবি দেওয়ার পরে কিন্তু শুরু করতে হয়। তো এরকম অনেক সময় মনে হয় যে কিভাবে এরকম একটা জিনিস আসলে লিখবো। এই জিনিসটা আসলে আপনাদের বোঝার সুবিধার্থে এবং আপনাদের কাজের সুবিধার্থে আমি ভিডিওটা দিলাম। তো আপনারা খুব সহজেই কিন্তু আসলে ইনসার্ট মেনু থেকে আপনি এখানে পিকচারে ক্লিক করেই কিন্তু এখানে যে কোনো একটা ছবি নিয়ে আসতে পারেন। এবং এটার এই কানে দিয়ে আপনি এখানে ওয়ার্প টেক্সে চাপ দিবেন, তাহলেই হয়ে যাবে। আর এইখানে আপনি মুভ উইথ টেক্স এইখানে আপনি দিয়ে দিবেন। ফিক্স পজিশনে দেওয়ার কোনো প্রয়োজন নাই। এইখানে দিয়ে আপনি আর যে এই কোন নিচের আইকনটায় দিয়ে আপনি আসলে ছবিটাকে ছোট বড় করতে পারবেন। তো আশা করি যে আমার ভিডিওটা ভালো লাগছে। তো ধন্যবাদ সবাইকে। যদি এই ভিডিও থেকে কিছু শিখতে পারেন সেটা আমার সার্থকতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।